ভালোবাসা ধর্ম দেখে হয় না, তাকে আমি চিরদিন আগলে রাখতে চাই। 9 বছর আগে ঠিক এমনই আবেগ ঘন কথা বলেছিলেন আরেফিন শুভ। সেদিন ভিন্ন দেশ কিংবা ভিন্ন ধর্ম কোনো কিছুই বাধা হয়ে দাঁড়ায়নি দুজনের মধ্যে। তবে সময়ের সাথে পাল্টেছে পরিস্থিতি। আজ আরেফিন শুভর মুখেই ভাঙনের সুর। জীবন সঙ্গী নয়, বন্ধু হিসেবেই নাকি তারা ঠিক আছেন। চলমান আন্দোলনের সবাই যখন একে একে খুলছিলেন মুখ, হচ্ছিলেন সোচ্চার, তখনও চুপ থাকতে দেখা যায় শুভকে। অনেকের মধ্যেই ছিল গুঞ্জন, তবে কি মুজিব সিনেমার লিড রোল আর ফ্রিতে প্লট উপহার পেয়েই প্রতিবাদী হতে ভুলে গেলেন শুভ? কিন্তু কিছুটা দেরিতে হলেও জানা গেল সত্যিটা। মুখ খুললেন তিনি নিজেই। শুধু দেশ নয়, ব্যক্তি জীবনেও ঝড় চলছে ঢাকায় সিনেমার এই সুপারস্টারের। আজীবন আগলে রাখার শপথ নিয়ে 4 হাত এক হলেও 9 বছরের মাথায় ছাড়তে হচ্ছে সেই হাত। জনমনে প্রশ্ন, কিভাবে আজীবনের শপথ 9 বছরেই শেষ হয়ে গেল তাদের? এর নেপথ্যে এবার রয়েছে কি বলছেন নেটিজেনরা? এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। চলমান আন্দোলনে ছাত্রদের পাশাপাশি মিডিয়া ব্যক্তিত্বরাও বেশ সরব। অভিনেতা, নির্মাতা থেকে কলাকুশলী সবাই প্রায় দিয়েছেন কিছু না কিছু বিবৃতি। তবে একদম যেন মুখে কুলু পেটেছিলেন ঢাকাই সিনেমার অন্যতম সুপারস্টার আরেফিন শুভ। অন্য সময় প্রতিবাদের ভাষা সবার আগে তার মুখে শোনা গেছে বেশ কয়েকবার। তবে এবার একদম পিনপত নীরবতা দেখে অনেকের মনে জন্ম নিয়েছিল অনেক প্রশ্ন। মুজিব সিনেমা দিয়ে আলোচনায় আসা লিড রোলে মাত্র 1 টাকার পারিশ্রমিকী অভিনয় আর সরকারের কাছ থেকে প্লট উপহার পাওয়ার প্রসঙ্গে তার নিরাপত্তা সম্পর্কে খুঁজছিলেন অনেকে। কিন্তু জানা গেল ভিন্ন তথ্য। ভালো নেই আরেফিন শুভ, মা হারানোর পর ঘরও হারালেন তিনি। ভিন্ন ধর্ম আর ভিন্ন দেশের কাউকে আজীবন আগলে রাখার ইচ্ছে হয়তো সময়ের পরিবর্তনে দিলেন বিসর্জন। শুধু দেশ নয়, তীব্র ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছে আরেফিন শুভর ব্যক্তিগত জীবনও। তার চুপ থাকার নেপথ্যের কারণ মূলত এটি। 2015 সালের 4 ফেব্রুয়ারি ঢাকায় তারকা আরেফিন শুভ আর পশ্চিমবঙ্গের ফ্যাশন ডিজাইনার অর্পিতা সমাদ্দারে 4 হাত এক হয়। ভালোবাসা এতটাই গভীর ছিল যে আলাদা দেশ, আলাদা ধর্ম তাদেরকে আলাদা করতে পারেনি। তবে এখন আর তারা আর কেউ জীবন সঙ্গী নন। স্বামী স্ত্রীর সম্পর্কের সামনে জুড়েছে প্রাক্তন তকমা। দাম্পত্য বিচ্ছেদে টেনে শুধুই বন্ধু আরেফিন শুভ আর অর্পিতা সমাদ্দার। সোশ্যাল মিডিয়ায় এমনটি জানিয়েছেন ঢাকাই তারকা। সামাজিক মাধ্যমে তিনি লিখেন, দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি। তারপরেও মনে হলো আপনাদের বিষয়টি জানানোর সময় এসেছে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবে ঠিক আছি, জীবন সঙ্গী হিসেবে নয়। আমরা গত 20 জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। বন্ধুত্ব নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচবো। তবে প্রাক্তন স্ত্রী অর্পিতাকে ধন্যবাদ জানাতে ভুলেননি তিনি। অনেক চড়াই উৎসাহের পরেও অর্পিতা তার এবং তার মায়ের জন্য যা করেছেন সেটার জন্য প্রাক্তন স্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী হয়ে থাকবেন বলেও জানিয়েছেন তিনি। সদ্যই মাকে হারিয়েছেন আরেফিন শুভ। মাতৃবিয়োগের যন্ত্রণা যেন ফুটে উঠেছে তার এই পোস্টে। মা চলে যাওয়ার পর জীবনটা তার একেবারে শূন্য হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি। তবে এ সময় ভক্ত অনুরাগীদের ভালোবাসা ভালো থাকার চেষ্টা করবেন তিনি। এদিকে তার এই বিচ্ছেদের পেছনে অন্যরকম একটি সম্পর্কের